হরে কৃষ্ণ। গীতাঞ্জলি জ্ঞানধারায় সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব একটি চিরন্তন সত্য, সত্য কথা। মাছ মাংস খেয়েও ভগবানকে পাওয়া যায়? এই কথা শুনে অনেকেই অবাক হন। কেউ কেউ রাগও করেন, আবার কেউ প্রশ্ন করেন, খাদ্য অভ্যাসে কি ঈশ্বর পাওয়া যায়, না ঈশ্বর হারায়? প্রাচীন কাল থেকেই ভারতীয় সমাজে এক বিভাজন দেখা গেছে। কে শুদ্ধ আর কে অশুদ্ধ, কে ভক্ত আর কে পাপী, তার বিচার করা হয়েছে কে কি খায় তার উপর। কিন্তু ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন একেবারে উল্টো কথা। গীতা শেখায় ভগবানকে পাওয়া যায় আচরণে, চিন্তায়, কর্মে, কখনোই খাদ্যে নয়। শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, যে আমাকে ভক্তি সহকারে কিছু প্রদান করে, যেমন ফল, ফুল, জল, পত্র, আমি তা গ্রহণ করি। এখানে ভগবান বললেন, যে আমাকে ভক্তি সহকারে সবকিছু দেয়, মূল শব্দ হলো ভক্তি, খাদ্য কখনোই নয়। ভক্তির সঙ্গে যা কিছু দেওয়া হয় তা পবিত্র হয়ে যায়। একজন মানুষ যদি মাংস খান, কিন্তু তার মনে অহিংসা, দয়া, প্রেম, সেবা ও ভক্তি থাকে, তবে সে ভগবানের কাছাকাছি। আর যে ব্যক্তি নিরামিষ খান, কিন্তু অহংকার, ক্রোধ ও লোভে ভরপুর থাকে, সে কখনো ঈশ্বরের কাছে যেতে পারে না। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব নিজেও বলেছেন, ভগবান মন চায়, পেট কখনোই নয়। তার কাছে একজন শিকারীও মুক্তি পেয়েছিলেন, কারণ তার মন ছিল সত্য ও সরল। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে যা ভাবে আমি তাকে সেইভাবেই ফল দিই। অর্থাৎ যদি আপনি ঈশ্বরের প্রতি নিষ্ঠাবান হন, ভক্তি রাখেন, তবে আপনার খাদ্য নয়, আপনার চেতনা নির্ধারণ করবে আপনি ঈশ্বরের কাছাকাছি নাকি দূরে।